একটু মাঝে মধ্যে দুই একটা খুন খারাপি হয়, যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। নির্বাচন কমিশনার শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার পরে সেই প্রসঙ্গে একটি বক্তব্য দিয়েছিলেন। তিনি এইটাকে একটি স্বাভাবিক বিষয় হিসেবেই নিয়েছেন এবং তিনি বলেছেন যে নির্বাচন আসলে এরকম দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। তো এই বক্তব্যটাকে আপনি কিভাবে দেখছেন? নির্বাচন কমিশনারের এই বক্তব্যের মাধ্যমে কি আপনি কোনো লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়েছে বা নির্বাচনের কোনো সুষ্ঠু পরিবেশ আছে বলে মনে করছেন কিনা? অবশ্যই না। আমি তো আসলে এই বিষয়টাকে দেখতেই চাই না। আমার কাছে মনে হয় যে আমি জানি না উনি কিভাবে এই কথাটা বলতে পারলেন যে নির্বাচন আসলেই দু একটা হত্যার মতো কার্যক্রম হতে পারে বা হত্যা চেষ্টা হতে পারে। উনি কি এখনো মনে করছেন যে বাংলাদেশের এখনো আধিপত্যবাদ বিরাজ করছে বা বাংলাদেশে যদি কেউ আধিপত্যবাদ কায়েম করতে চায়, দখলদারিত্ব কায়েম করতে চায়, তাহলে কি মানুষ এটা মেনে নিবে? আমি জানি না উনি আসলে কি মনে করছে। বা উনি কি এখনো মনে করছে যে বাংলাদেশের মালিকানা এখনো ফ্যাসিবাদ যারা কায়েম করতে চায় তাদের হাতে? আমি জানি না উনি এটা কিভাবে বলছে। আমি আপু আসলে আমার কাছে মনে হয় যে এরকম একটা বক্তব্য দেওয়ার পরেও উনি যে উনার এই পদে এখনো বহাল আছে, আমার কাছে মনে হয় এটাই তো উচিত না। উনি যে তার পদে বহাল আছে, এটা উনি ওই জায়গাটা আসলে ডিজার্ভ করেন না এবং তাকে ওই পদে রাখাও উচিত না। কেননা আমরা সবাই স্পষ্ট, আপনি স্পষ্ট ধারণা রাখেন, আমি ধারণা রাখি যে হাদি ভাইয়ের উপর যেই তাকে যে হত্যা করার চেষ্টা, সেটি কিন্তু একদিনে হয়নি। সেটি অনেক দিন ধরে কিন্তু এই চেষ্টাটা করা হয়েছে এবং সুযোগ বুঝে কিন্তু তাকে গুলিটা করা হয়েছে। তো তিনি কিভাবে বলতে পারে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা? এবং একই সাথে তাহলে উনি কি ভাবছেন যে আচ্ছা, হাদি ভাইকে যেভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছে, এরকম আরো গণ অভ্যুত্থানের যারা ফেস বা আরো হাদি ভাইয়ের থেকেও যারা আরো সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদের উপরও এরকম বিচ্ছিন্নভাবে কেউ তাদেরকে হত্যা করার চেষ্টা করতে পারে? উনি আসলে কি মনে করছেন আমি জানি না। তবে আমার কাছে মনে হয় আমি তাকে আসলে মানসিকভাবে অসুস্থ বলবো, কারণ মানসিকভাবে কেউ অসুস্থ না হলে এই ধরনের কথা বলতে পারে না।